চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সুখবর পেল পাকিস্তান। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ৩২ কিলোমিটার বিস্তৃত এক সোনার খনির খোঁজ পেয়েছেন তারা। বিষয়টি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। আজ আমরা জানব পাকিস্তানের এটক অঞ্চলে আবিষ্কৃত ভারতের সোনার খনি কিভাবে সরে গেল পাকিস্তানে, যা পাকিস্তানকে রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত করবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ নিশ্চিত করেছেন সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। এটি পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। এটক অঞ্চলে ২৮ লাখ তোলা, যা প্রায় ৩৩ টন স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়, যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন রুপি। এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গুরজানি দৈনিক জংকে জানান, স্বর্ণের মজুত নিশ্চিত করতে সরকার গবেষণার উপর জোর দিচ্ছে এবং চুরি রোধে খনি এলাকায় সরকার ১৪৪ ধারা আরোপ করেছে। কিন্তু পাকিস্তানে এই সোনা এলো কিভাবে? এই আবিষ্কারকে আরও আকর্ষণীয় করে তোলে তা হলো সিন্ধু নদীতে সোনা কিভাবে এলো। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নদীতে পাওয়া সোনার মজুদ সম্ভবত ভারতের হিমালয় অঞ্চলে উৎপত্তি হয়েছিল, যেমনটি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়। নদীর স্রোত এই সোনার কণাগুলিকে ভাটির দিকে বয়ে নিয়ে গেছে, যেখানে তারা প্লেসার সোনার আকারে বসতি স্থাপন করেছে। সময়ের সাথে সাথে নদীর প্রবাহ এই সোনার টুকরোগুলোকে গোলাকার এবং মসৃণ করেছে, যার ফলে এগুলো উত্তোলন করা খুব সহজ হয়েছে। এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া সিন্ধু নদীকে পাকিস্তানের জন্য একটি লুকানো সোনার খনিতে পরিণত করেছে, যা দেশটিকে এমন একটি প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর এক অনন্য সুযোগ করে দিয়েছে, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সম্পদ ও সমৃদ্ধির সাথে জড়িত। পাকিস্তান সরকার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আইনি জটিলতা এবং পরিবেশগত বিষয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই খনি থেকে প্রাপ্ত সোনা, তামা এবং অন্যান্য খনিজ পাকিস্তানের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি করবে। পাকিস্তানের অর্থনীতি যখন উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং মুদ্রার দুর্বলতা, তখন এই সোনার খনির আবিষ্কারটি সঠিক সময়ে পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।